এরকম যেই বলো দেখছেন নি রাস্তায় একজন অন্ধ সাদা ছড়ি তার হাতে, সাদা লাঠি একটা হাতে। আপনি বলেন এরে চিনসত্যি আমারে, আমি তোগো এলাকার অমুক মেম্বার, আমি অমুক চেয়ারম্যান, তুই কই যাস? কয় অমুক জায়গায়। কত রাস্তা তো তোর ডাইনে। ডাইনে বলার সঙ্গে সঙ্গে অন্ধ কোনোদিন পা দেয় না। সে তার যে হাতের মধ্যে সাদা ছড়ি আছে, লাঠি আছে, লাঠি দিয়ে দুটো গুলতে দেয় আগে, দেয় না? গুলতে দিয়া নিশ্চিত হয়ে তারপরে পা দেয়। যদি বলেন যে আমি তো তবু মসজিদের ইমাম সাহেব, রাস্তা তো বাম দিকে, এই কথা বলার সঙ্গে সঙ্গে বাম দিকে সে পা দিবে না, সাদা ছড়ি দিয়ে সে দুটো গুলতে দিয়া নিশ্চিত হয়ে তারপরে পা দিবে। আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে বিবেকের লাঠি দিছে। গায়ের পিছনে লেখা আছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক, লেখা আছে না? বিবেকের লাঠি দিছে। আপনি চিন্তা করবেন আমার জান্নাতে যাওয়া লাগবে। যে যার বিরুদ্ধে বলুন, আমি দেখি আমার এলাকার যত ওলামায়ে কেরাম আছে আমার কাছে কাকে ভালো লাগে। অমুককে দেখছি মাশাআল্লাহ জমাত ছাড়া নামাজ পড়ে না, অমুককে দেখছি কোনোদিন আলেম হইয়া সুদি কারবার করে, এমনটা তারা কখনো দেখি নাই। তার ছেলে মেয়েরা বিবিরা কেউ বেপর্দা চলে না। আমার জানা মতে আমি ওনার কোনো খারাপে দেখি নাই। এরকম একজন আলেম যার প্রতি আমার ভক্তি হয়, আমি ওনাকে বাছাই করি, ওনার থেকে পরামর্শ নিয়ে আমি দিনের উপরে চলার চেষ্টা করিব। এরপরও যদি ভুলভ্রান্তি আমার হয়ে যায় আল্লাহ তাআলা বাকিটা মাফ করে দিই। কিন্তু আমি কারোর সাথে যোগাযোগ নেই। আমি নিজেই এখন আলেম হয়ে গেছি, মানসার বারিন্দা দিয়েও হাঁটি নেই। কিন্তু কয় যে আমরাও বহুত জানি, এখন ইউটিউবের মধ্যে ওয়াজ আমরাও শুনি, ওয়াজ করলে আমরাও করতাম পারি, আছে না এরকম? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক, সহি বুঝ দান করুক। আমরা আলেম ওলামাদের সঙ্গে যোগাযোগ রাখি চলবো। আল্লাহ তাআলা জান্নাতের লাইনে আমাদেরকে অটুট থাকার, অবিচল থাকার তৌফিক দান করুক। আমি কোরআনে পাকের সূরা নাহলের ৯৭ নম্বর আয়াত তেলাওয়াত করছি আপনাদের সামনে। আল্লাহ তাআলা সুখ শান্তির লাইন বলে দিয়েছেন, জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দিয়েছেন, শর্ত লাগাই দিয়েছেন, বন্দারা আমার তুমি যেই হও, তুমি কোনো পীরের ভক্ত হও, কোনো ইসলামী রাজনৈতিক দলের সদস্য হও, বা কোনো মাদ্রাসার আলেম হও, তুমি ছাত্র হও, তুমি পাবলিক হও, মসজিদের কমিটির সদস্য হও, বা মসজিদের মুসল্লি হও, তুমি যে হও, আল্লাহ তাআলার কাছে কোনো পদবি দিয়ে কাজ নাই। আমার মনে আছে অনেক বছর আগে একজনে আমাকে ভুলে ফোন দিছে মানে হঠাৎ করে বলতেছে ভাই এটা কই শুরু করছে, তো হের কণ্ঠ কিন্তু আমি চিনি, ওই আমার ছাত্র নয় কিন্তু আমার সাথে তার খুব ঘনিষ্ঠতা ছিল, এই জন্য আওয়াজের সাথে সাথে আমি চিনি গেছি। আমি আর কিছু বলি না যে আমি তোমার ভাই নই, আমি অমুক বলি নাই। দেখি হে কি বলে, তো ভাই নেতারা আমাদেরকে সাংগঠনিক কাজে লাগায়, কিন্তু যখন পাস করে বের হমো তো নেতারা কোনো চাকরি দিত না। আমার যদি নিজস্ব কেরিয়ার না থাকে, নিজস্ব যদি যোগ্যতা না হয়, তাহলে কিন্তু ইন্টারভিউতে যাইলে ফেল করলে নেতারা কিন্তু চাকরি দিতে পারত না। ভাই সংগঠন করি আর যাই করি নিজেদের কিন্তু কেরিয়ার করতে হবে। কথাটা বুঝতেছেন নি সবাই? ওই লোক এখন এক মাদ্রাসায় বড় পদে চাকরি করে, আজ পর্যন্ত তারা আমি বলি নাই যে অমুক বছর অমুক দিন অমুক ফোন তোমার ভুলে আমার কাছে আসছিল, বলি নাই এখনো। আর এখন যে বলতেছি সে শুনলেও বুঝবে না, কারণ আমি তো তার নাম কখনো বলি নাই। কিন্তু তার কথাগুলি আমার এত পছন্দ যে আল্লাহ তাআলাও তো এটাই চায়, বান্দা তুমি যেই হও, তোমার যদি যোগ্যতা না হয়, কেরিয়ার না হয়, তুমি জান্নাতে যেতে পারবে না। তুমি কোন পীরের মুরিদ হয়েও জান্নাতে যেতে পারবে না যদি এই যোগ্যতা না হয়। তুমি কোনো ইসলামী সংগঠন করিও যেতে পারবে না যদি তোমার মধ্যে যোগ্যতা না হয়। তুমি মাদ্রাসার আলেম হইয়াও পারবে না যদি তোমার মধ্যে যোগ্যতা না হয়। দুইটা শর্ত লাগাই দিয়েছেন আল্লাহ তাআলা, তুমি 2 গুণ অর্জন করো তো তোমার জন্য দুনিয়ায় জীবন যতদিন বাঁচবে, তুমি কোনো পদে থাকো আর সাধারণ পাবলিক হইয়া থাকো, তুমি যেখানে থাকো, তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার এই কয়টা জীবন অত্যন্ত সুখের সাথে, আনন্দের সাথে, আরামের সাথে দুনিয়ার জীবন কাটানোর তৌফিক দিয়ে দিবে। আর আখিরাতে তুমি যে আমল নিয়ে আসছো, আল্লাহ তাআলা এমন পুরস্কার দিবে তোমাকে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ জানেই না আমি তার জন্য জান্নাতের মধ্যে কি নেয়ামত তৈরি করে রেখেছি, এটা দুনিয়ার মানুষ টের পায় নাই। যদি জানতো, দুনিয়ার মানুষ যদি বুঝতো তো পাগল হয়ে যেত জান্নাতের জন্য। কিন্তু জান্নাত কেউ দেখে নাই,
ওয়াজ শুনছি, ওয়াজ করছি, কিন্তু জান্নাত যিনি ওয়াজ করছেন উনিও বুঝেন নাই, যিনি ওয়াজ শুনছেন উনিও বুঝেন নাই। কারণ সানিদা কায় বুয়াদ মানন দেদিদা তোরা দিদা ওয়ুসুফরা সানিদা, শোনা জিনিস আর দেখা জিনিস বাস্তব আর ওয়াজ এক কথা নয়। আল্লাহ তাআলা দুইটা শর্ত লাগাইছেন। এক নম্বর শর্ত হইল নিজের ঈমানটা ঠিক করতে হবে। কি ঠিক করা লাগবে? ঈমান। এক সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, মরুভূমিতে ছাগল চরাইতেন। শুনছেন মদিনা শরীফে আখিরে জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, তো ছাগল টাগল নিয়েই শহরের বাহিরে কোনো এক জায়গায় ছাগলকে রেখে ওনারা 4-5 জন রাখাল মদিনা শরীফে ঢুকছে। রাসূলের কথাবার্তা শুনে মুসলমান হয়ে গেছে। মুসলমান হয়ে মাঝে মধ্যে আসে, কারণ মানুষ 4 জন বা 5 জন, এরা নিজেরা একটা কিস্তি করে নিছে, পালা করে নিছে। শনিবারে একজন যাবেন, বাকিরা থাকবে, রোববারে আরেকজন যাবে, বাকিরা থাকবে। এই না ছাগল অন্যরা ভাড়া দিবে, এরকম বাড়ি বাড়ি করে পালা ক্রমে কিস্তিওয়ার আসতেছে। উনি চিন্তা করলেন যে আরে প্রতিদিনে তো থাকা দরকার, আসতে পারি না কেন? ছাগলের কারণে। তো ছাগল বিক্রি করে রাসূল সাল্লাল্লাহু খেদমতে চলে আসছেন। এখন মসজিদে নববীতে পড়ে থাকেন। নাম হইল হারেসা রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সামনে দিয়ে যাইতেছে সকালবেলায়। তো রাসূল বলতেছেন, কাইফা আসবাহতা ইয়া হারেসা? হারেসা, আজকে সকালে তোমার কাছে কেমন লাগতেছে? আজকে সকালে তোমার কাছে তোমাকে কেমন লাগতেছে? তো উনি বলতেছে, আসবাহতু মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ, আজকে সকালে আমার কাছে মনে হইতেছে যে আমি একজন খাঁটি ঈমানদার। তো রাসূল সাহেব বলতেছেন যে উনজুর ফিমা তাকুল, আরে যে কথাটা বলতেছ খাঁটি ঈমানদার, এটা বুঝি শুনি কই। বাজারে গেলে যদি একজনকে হুজুর আমার দুধ কেন খাঁটি, তা আপনি বলবেন যে আপনি নিজের গরুর দুধ নেই। কয় না, কত আনছেন? ওই শরৎ থেকে আনছি। কত শরৎ থেকে আনলে আপনি খাঁটি কেমনে বলেন? যদি বলে যে হুজুর না, যেসব গরুর দুধ দুইছে আমি খাওয়াতে আসি না, আমি নিজে দুই আনছি, তবু বুঝলেন যে খাঁটি। কিন্তু যদি বলেন না আরেকজনে আনি বেচছে, আপনি কেবেন না মিয়া হেবেটা তো নদী পাড়ে আইবার সময় কদ্দুর পানি কদ্দুর দুধ মিলাইয়া লইয়া আসছে না, কি এসে আল্লাহ ভালো জানে। তাহলে খাঁটি হওয়ার জন্য একটা পরীক্ষা আছে না? তো রাসূল বলতেছে, তুমি যে বলো যে তুমি খাঁটি ঈমানদার, কেমনে বুঝলা? বুঝি শুনি কইছনি। ফাইন্না লিকুল্লি শাইইন হাকিকা, কারণ প্রত্যেক জিনিস খাঁটি আর অখাঁটির একটা আলামত আছে। ফামা হাকিকাতু ঈমানিক, তোমার ঈমান যে খাঁটি এটা তুমি কি করে বুঝলে? তো বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে শোনেন, আযাবতু নাফসি আনিদ দুনিয়া ওয়া আজমাতু লিযালিকা নাহারি ওয়া আসহারতু লায়ালি ওয়া কাআন্নী আনজুরু ইলা আরশির রহমানি বারিজা ওয়া কাআন্নী আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা ওয়া ইলা আহলিন নারি ইয়াতাগাবুনা ফিহা। বলেন যে ইয়া রাসূলুল্লাহ, তাইলে শুনেন, আজকে সকালে দুনিয়ার জন্য আমার মনে কোনো টানে নাই, মনে দুনিয়ার প্রতি কোনো আকর্ষণে নাই। আর আজকে রাত্রে আমি বেশিরভাগ সময় ইবাদতে কাটাইছি, দিনভর আমি আজকে রোজা রাখছি। আর আমার নজরে আল্লাহ পাকের আরশ আজিম যেন আমার চোখের সামনে ভাসে। আর আমার নজরে জান্নাতীদের দৃশ্য, বেহেশতীদের দৃশ্য আমার চোখের সামনে ভাসে। বেহেশতীরা একজন অপরজনের সঙ্গে যে সালাম বিনিময় করে, একজন একজনের সাথে কুশল বিনিময় করে, এইসব দৃশ্য আমার চোখের সামনে ভাসতেছে। আর দোজকিরা দোজকের মধ্যে গিয়া যে চিৎকার দিতেছে, রব্বানা আবসারনা ওয়া সামা'না, আয় আল্লাহ এবার বুঝছি শুনছি, এবার দোজক থেকে বের করে দেন, কিছু আমল করি আসি। ওই যে কাঁদতেছে আর চিৎকার দিতেছে, ওইসব আওয়াজ আমার কানে ভাসতেছে। তো রাসূল সাহেব বলেন, আরাফতা ইয়া হারেসা ফালসাম, হারেসা ঈমান কি জিনিস বুঝতে পারছ, এটা ধরে রাখিও। দেখছেন ওনার ঈমানের অবস্থা। এই জন্য আমাদের ঈমান নাই কথা এটা নয়, ঈমান আছে। আপনি একটা গ্লাসের মধ্যে আমি এক
কণা চিনি দিয়ে দিছি। আপনি আসছেন আর পানি চাইছেন, আমি বললাম এটা খান। কয় না, আপনি কী লাগাইছেন, মিশাইছেন, এটা কি বিষ দিছেন না আমারে গুম ফলাই আর টাকা পয়সা লই যাওয়ার কি খাওয়াই দিছেন? এটা খাইতাম না। আমি বললাম না না, এখানে চিনি দিয়ে একটু সরল বানাইতেছিলাম, আপনারা দেখি আর দিই নাই, এটা নিজে খাইতে চাইছিলাম আর খামো না। চিনির মাত্র একটা কণা দিছি। এটা নিয়ে কথা বাড়াবাড়ি হইতে হইতে দুইজনের মধ্যে তুমুল ঝগড়া। আপনার আমি চিনি, আপনি আমার মারাল্লা কিনা করছেন। সেদিন বাড়ির চুলের ভিতরে তাবিজ পেয়েছি, এটা আপনার ছাড়া কেউ করে না। বালিশের নিচে তাবিজ পাইছি, ঘরের আড়ার নিচে তাবিজ পাইছি, আমনেই করেন, এখন আমনে আমার জন্য কি? এটা নিয়ে হইতে হইতে ঝগড়া। এখন আমি বলি চিনি, আমনে কোন বিষ, লাগছে ঝগড়া। এর মধ্যে এলাকার চেয়ারম্যান সব আসি কি নিয়ে ঠেলাঠেলি। তো আমি বললাম যে হুজুর স্যার আমি দিছি চিনি, মিয়াকা বিষ। উনি কয় যে আরে ঝামেলার দরকার নেই, দিকে আসে বোতল ল নিয়ে ওনার গ্যাসের চুলে আসে, পাতিলে ঢালি চাউল দান শুরু করছে। দিতে 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 একবারে পানির শুকাইতে শুকাইতে কনাই যা বাড়িছে, আর মুখে দিয়ে যায় যে চিনিয়ে না কি চিনির কনাটা বাইরেছ না, কিন্তু বাইরে সে বহুত চাউল দানের পরে 2 ঘন্টা চলে গেছে। আর আরেকটা হলো চিনি দিতেই আসি দেখা যায়। এখন আপনারা দেখাইতে পারি চিনি, আপনি দেখেন যে পানি দেখা যায় না, চিনিয়ে দেখা যায়, এটা কি চাউল দেওয়া লাগবো নি? আমাদের কারো কারো ইমান দেখা যায়, মাশাআল্লাহ। ফাঁদের দেখা হইলে কই ভাই কই যান ভাই, ইনশাআল্লাহ একটু রাইফুল যেতে চাই, কথার মধ্যে ইনশাআল্লাহ। গতকালকে অমুক জায়গায় গেছিলেন, মাহফিল হয়েছিল যে, আলহামদুলিল্লাহ গেছিলেন, কি আলহামদুলিল্লাহ। চেহারার মধ্যে দাঁড়িয়ে আছে, নমাজের আজান হয়ে গেলে ফিরিসান মসজিদ দিকে দৌড়ে। মানে তার কাজ কর্মে সব কিছুতেই ইমান দেখা যায়। মৌতের সময় ফেরেশতারা তার ইমান দেখবে, কবরের মধ্যে তার ইমান দেখা যাবে, হাসরের ময়দানে তার ইমান দেখা যাবে। তো দোজকের আগুনে তার ইমান কি আর জাউল দেওয়ান লাগবো নি? জাউল দানের কোনো কাম নাই, কারণ তার ইমান দুনিয়াতেও দেখা গেছে, মৌতের সময় দেখা গেছে, কবরে দেখা গেছে, হাসরের ময়দানে দেখা যায়, জাউল দানের কাম নাই। কিন্তু আরেকজনের ইমান দেখা যায় না। হেতারে কইলে কিও নামাজ হয় না, হুজুর নামাজের মধ্যে গাফলতি আছে, ইমান ঠিক আছে, আমার ইমান তো ঠিক আছে, কিন্তু জাউল দান লাগবে। কি বলে ইমান ঠিক আছে, আপনার তো বলি না যে আপনার ইমান নাই, কিন্তু মৌতের সময় ফেরেশতারা জাউল দিছে, ইমান বাইর হয় না। কবরে জাউল দিছে, ইমান বাইর হয় না। হাসরের ময়দানে জাউল দিছে, ইমান বাইর হয় না। দোজকের আগুনে জাউল দিতে দিতে যখন ইমান বের হবে, তো আপনি জান্নাতে যাবেন, কিন্তু জাউল দেওয়ান লাগবে। আমরা কিন্তু জাউল দেয় না ইমান চাই না, বিনা জালের ইমান চাই, যেন জাউল দেওয়ান না লাগে। তাইলে নামাজের সময় হলে কি নামাজ ছাড়া যাবে? আর যদি কোনো ভাই নামাজের সময় হয়ে গেলে নামাজ না পড়ি, মনে মনে ভাববেন কি রে, তোরে তো লাগে জাউল দেওয়ান লাগবে। তোর ইমানে দেখি তোরে মসজিদে নেয় না, তোর চলাফেরা কথাবার্তার নির্দেশ সব উল্টা ফেলা, তুই কথায় কথায় মিথ্যা কথা বলস, তোর ইমান তো জাউল দেওয়ান লাগবে। এই জন্য ইমান শিখানোর জন্য আল্লাহ তাআলা মেহেরবানি করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাই দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা সাহাবায়ে কেরামকে নিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বসা, এর মধ্যে হঠাৎ করে মসজিদে একটা লোক ঢুকছে, চেহারা সুরত অপরিচিত, কিন্তু জামা কাপড় একবার ধবধবে পরিষ্কার সাদা, দেখলে মনে হয় কাছের, কিন্তু চিনি না কেউ। এসে রাসূলের বরাবর সামনে আসি বসছেন, আসে জিজ্ঞাসা করলেন ইমান কি জিনিস? রাসূল বললেন যে 6 কথা বিশ্বাস করার নাম ইমান। কয় কথা? আল্লাহ আছেন এটা বিশ্বাস করি। কে আছেন? আল্লাহ আছেন, এটা হিন্দুরাও বলে, বলে না? হিন্দুরাও বলে আল্লাহ আছেন। তাইলে আল্লাহ আছেন এটার মধ্যে 4 কথা। কয় কথা? 4 কথা বুঝলে আল্লাহকে বিশ্বাস করা হবে। 4 কথা না হইলে কিন্তু আল্লাহরে বিশ্বাস করা হবে না। 1 নম্বর হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, তিনি যে আছেন। 2 নম্বর হলো তিনি রব, এই সব কিছু সৃষ্টি করছেন কে? রিজিক দেয় কে? হায়াত কার হাতে? ছেলে মেয়ে দেয় কে? আমার সব কিছু কার হাতে? দেখছেন আজকে যে আমার এখানে আসা, এটা আল্লাহর হাতে। আমার নাম আমি দেখলাম যে পোস্টারও নাই, ওই পিছনে ব্যানারও নাই, আসেনি, এটা আল্লাহর হাতে। আমার ছিল মাহফিল আরেকখানে, এরা ফোন দিকে হুজুর যেই প্যান্ডেল যেখানে হওয়ার কথা, এখানে ওই যে পানি উঠছে যে এবার, তো পানি এখনও শুকায়নো। আমরা ভাবছিলাম এটা তো অন্য সময়ের মতো শুকাইয়া সব এখন ভিজা, আমরা মাহফিলটা ভিজাম। আমার কাছে আজকের তারিখ খালি হয়ে,
আর আপনাকে সভাপতি সাহেবকে হুজুর আমাদের যিনি মেহমান ওনার ডেঙ্গু জ্বর, আপনি কি সময় দিতে পারবেন না? আমি কিলাম ভালো, রেডিমেড একটা মাহফিল পাবো, কিছু কথা বলি আমি, বলা কথা ঘটাইছে কি? দেখছেন নি কারবার ঘটায় কি? এই জন্য যদি একই থাকে আল্লাহ ঘটায়, তাহলে মানুষের ফেরিসানি কমে যায়। কি কমে যায়? আরে যা হওয়ার সব আল্লাহর তরফ থেকে হয়ে গেছে, পাইলেও অহংকারী হয় না। যেটা হয়েছে এটা কে দিছে? আল্লাহ দিছে। এটা আমার কিছু কৃতিত্ব নয়, দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য সব করেন কে? এটা হলো আল্লাহ রব। আল্লাহ কি? রব। তাহলে 1 নম্বর আল্লাহ যে আছেন, 2 নম্বর তিনি রব, 3 নম্বর হলো তিনি আমার যত রকমের ইবাদত সব পাওয়ার উপযুক্ত তিনি। আমি জিকির করব কার? আল্লাহর। সিজদা করব কাকে? দোয়া করব কার কাছে? সব আল্লাহর কাছে চাইব, কারণ দিতে পারেন একমাত্র তিনি। আমার এই জন্য লা ইলাহা আমরা অর্থ করি কি? যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ। তাহলে ইবাদত একমাত্র কার? তাইলে আল্লাহ আছেন, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ রব এই কথা বিশ্বাস, আল্লাহই একমাত্র ইবাদতের উপযুক্ত এই কথা বিশ্বাস। 4 নম্বর হলো আল্লাহর কিছু নাম আর গুণ আছে, এই নাম আর গুণ আর কারো হইতে পারে না। আল্লাহ ঘোষণা দিয়ে বলতেছেন, ও নবী আপনি দুনিয়ার মানুষকে জানাইয়া দেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আসমান জমিনে কেউ গায়েব জানে না, ফেরেশতা জানে না, নবী জানে না, ওলি জানে না, গায়েব কেউ জানে না, একমাত্র গায়েব জানেন কে? আল্লাহ। কিন্তু মাঝে মধ্যে বান্দর আইলে আমিও গনাই, আমরা গনান, টিয়া ফাঁকি দিয়ে গনান, ফুলের উপরে কোন বেড়া পড়ছে তার দিয়ে হাত গনান। এই জন্য রাসূল বলেন, যদি কেউ গণকের কাছে যায় কবিরা গুনাহ, আর যদি তার কথা বিশ্বাস করে তাহলে ইমানে চলে যাবে, কারণ গায়েব জানেন একমাত্র কে? আল্লাহ। তাহলে 4 কথা বিশ্বাস করলে আল্লাহকে বিশ্বাস করা হইল। তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি ফেরেশতা বিশ্বাস করি, ফেরেশতার সংখ্যা এদের কার কি নাম কিচ্ছু জানি না, কিন্তু ফেরেশতা যে আল্লাহর এক মাখলুক বিশ্বাস করি। আমার আর আপনার প্রত্যেকের সাথে ফেরেশতা কমপক্ষে 2 জন আছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যদি একথার উপরে ইয়াকিন থাকে, তাহলে দুনিয়ার কেউ না দেখলো ফেরেশতাদেরকে কি রাখি যেতে পারবো না কোথাও? কোনো উপায় নেই। এই জন্য আমার গোটা জীবন রেকর্ড হচ্ছে, 2 ফেরেশতা সব রেকর্ড করতে আছে। কোথায় যাব আমি? দুনিয়ার কেউ না দেখুক। অনেক সময় ফাপ বাতি হলে দুনিয়া তো ধরা খায়, বুঝলেন নি? মানুষ মনে করে আরে ধরা খায় না কা, ধরা খায় না কা, শেষ পর্যন্ত ফাপ বাতি হলে কি হয়? ধরা খায়। এই জন্য 2 ফেরেশতা বিশ্বাস করি। আমি আসমানি কিতাব বিশ্বাস করি। কোরআন শরীফ কার কিতাব? আল্লাহর কিতাব। এটার একটা নোক্তা, একটা জবর জের কারণ হয়, সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা কি তাবিজের কিতাব নেই? এটা আমার যত সমস্যা, এখানে অতীতের ঘটনা বলি আছে, সামনের সব কথা আছে, বেহেশতের বর্ণনা, দোজখের বর্ণনা আছে, বর্তমান সময়ের যত সমস্যা, সকল সমস্যার সমাধান কোরআন শরীফে আছে না নাই? অর্থাৎ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি ভারতের অত্যন্ত বুজুর্গ একজন আলেম ছিলেন। আমি সরাসরি ওনাকে দেখেছি, ওনার ওয়াজ শুনেছি মদিনা শরীফে। মারা গেছেন গত 15-20 বছর আগে রমজান মাসে ইতিকাফের অবস্থায়, সূরা ইয়াসিন তেলাওয়াতের অবস্থায় ইতিকাফের দিন জুমার দিনে ইন্তেকাল করছেন। উনি খুব বড় আলেম ছিলেন। উনি যখন মদিনা শরীফে যাইতেন, বড় বড় আলেম যারা, ওরা সব খাতা কলম নিয়ে ওনার বয়ান নোট করার জন্য বসে যেত। ওনারে একজনে ধরছে, হুজুর কোরআন শরীফে সব সমস্যার সমাধান আছে? উনি কে আছে। সব প্রশ্নের উত্তর কি আছে? আছে। তো সব প্রশ্নের উত্তর মানে জিজ্ঞাসা করব পারিবারিক কোনো সমস্যা হইলে এটার সমাধান কি, আন্তর্জাতিক সমস্যার সমাধান কি, বাংলাদেশের এই সমস্যার সমাধান, এই জাতীয় উনি চিন্তা করছেন। বেটাকে হুজুর কোরআন শরীফ দেখেই বলতে পারবেন নি? কে পারবো? হুজুর তাইলে বলেন। বলো, প্রশ্ন করো। হুজুর আজকে বাজারে আটার দাম কত? দেখছেন নি কারবার? এই কোরআন শরীফ কি আজকেরই না ধরেছে? আটার দাম তো গত সপ্তাহে, আর আজকে তো বেশ কমে গেছে। ফের প্রশ্ন হইল কোরআন শরীফ দেখি বলতে হবে আজকে বাজারে আটার দাম কত। উনি আগে বলছেন সব প্রশ্নের উত্তর কোরআন শরীফে আছে। এখন যদি বলে এটা তো নাই, তাইলে আগের কথা আর এই কথা ব্যামিলে যায় না, নি মোটো চিন্তা করেন নাই। উনি ওনার ফোন নিয়েই, ভাই এটা কি ঘাসের আপনি?
ফোন দিতে আছে, এটা কি অমুক দোকান নেই? হ্যাঁ। আজকে আটার দাম কত? ওই বেটার সামনে তো কইতেছে খোলা আটা 50 টাকার, প্যাকেট আটা 55 টাকা, এরকম খোলা আর প্যাকেটে বেশ কেমন আছে না? তো মোবাইল রাখি তারা বলে দিছে, হুজুর আপনি কইছেন কোরআন শরীফ দেখি কইবেন, আপনি তো ফোন করি না কইছেন। কোরআন শরীফে এই কথাই আছে, ফাস আলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা জানো না যে জানে তাই জিজ্ঞাসা করি, তারপর উত্তরটা দিও। আটার দাম তো আমি জানি না, কোরআন শরীফ বলে দিছে যে জানে তারা প্রশ্ন করি, তার কাছ থেকে জেনে তারপরে বলিও। তাহলে কোরআন শরীফ কার কিতাব? আমার ঘরে কোরআন শরীফ, আমার দেশে কোরআন শরীফ, কিন্তু সমাধানের জন্য আমি আমেরিকায় দৌড়ি, রাশিয়ায় দৌড়ি, ইংল্যান্ডে দৌড়ি, চীনে দৌড়ি, সমাধান আমার কোরআনে আছে। যত সমস্যার সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন শরীফ আল্লাহর কিতাব, এটা বিশ্বাস করি। 4 নম্বরে, এই কোরআন শরীফ দিয়া আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই, প্র্যাকটিক্যালি কোরআন বুঝিয়ে দেওয়ার জন্য, যুগে যুগে কিতাবগুলি বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলার সাথে নবী রাসূল পাঠাইছেন। এরা প্র্যাকটিক্যালি দেখাই দিয়েছেন, এই আয়াত এমনি আমল করে, এই আয়াত এইভাবে চলে। সব একটা হলো থিওরিক্যাল, একটা হলো প্র্যাকটিক্যাল। এই বাস্তবে কোরআন শরীফ বুঝিয়ে দিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন যারা কোরআন মানে, আল্লাহ রসুলকে মানে না, হাদিস মানে না, এরা কোরআন অনুযায়ী চলতে পারবো নি। আমার লক্ষ্মীপুরে হঠাৎ করে রাত্রের বেলায় আমার ফোন দিছে কিছু লোকে, বললো হুজুর আমাদের মসজিদে একটা জমাত আসছে। আপনাকে মসজিদ এলাকায় যদি কেউ আপনারা ফোন দেয়, আপনি জমাত আসলে শুনলে কি বুঝবেন? কি জামাত? তাবলিগ জামাত। আমি ভাবছি তাবলিগ জামাত। আমি বললাম ভালোই তো, জমাত আসছে, তা আমার ফোন দিয়েছেন কি জন্য? হুজুর এই জমাত আমাদেরকে বুঝাইতে আছে যে কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না। আমি বললাম ইন্নালিল্লাহ, এই জমাত কে আনছে? কয় যে অমুক মিয়ায়। তো অমুক মিয়ার মোবাইল নাম্বার আমার কাছে আছে। আমি মিয়ারে রাত্রেই ফোন দিছি, সাথে সাথে ফোন দিয়ে বললাম যে আপনার মসজিদে নাকি জমাত আসছে যারা হাদিস মানে না। হ্যাঁ জমাত আসছে। আমি কি আপনি নাকি আনছেন? আমি আনছি। আমি বললাম ইন্নালিল্লাহ, এরা তো হাদিস মানে না। আমি মানি না। তা আমি বললাম আপনি হাদিস মানেন না? কেন? তা আমি বললাম আপনি কেমনি এরকম হয়ে গেলেন? আপনার বাপের জানাজা আমার দিয়ে পড়াইছেন, আপনার মায়ের জানাজা আমার দিয়ে পড়াইছেন, আপনি আমারে এত ভক্তি শ্রদ্ধা করতেন, একটু জিজ্ঞাসাও করলেন না, এখন এই দলে চলে গেলেন কেন? বহুত মানছি আপনার ঘরে, এখন আর মানি না। উনি কোনো সাধারণ লোক না, লক্ষ্মীপুরের খুব বড় মাপের একটা লোক। মারা গেছে সেই লোকটাও, আল্লাহ বাঁচাইছে। ওদিন আমি বলাইছিলাম এক মাহফিলে, আমি চিন্তা করছি যদি লক্ষ্য থাকতাম, এরা হাতে ভাইয়ে ধরি মাপটা চাই হইলে আমার দিয়ে জানাজা কেন পড়াইতো, এই বেটা জানাজা আমি কেমনে পড়াবো? আমি বললাম ঠিক আছে, কাল সকালে আমরা আইব। কয়েকবার আমরা খেয়ে আবার কথা কইতেছে না, আমনে কখন দিয়ে আমরা? মুস্তাকুর নবী সাহেবের আব্বা, চক মসজিদের আগের খতিব, আমার ওস্তাদ হজরত আব্দুল কুদ্দুস সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি তখন বেঁচে ছিলেন। তা আমি বললাম যে আমি আর উনি আসবো, আপনার এই জমাত এদেরকে বলবেন 2 রাকাত নামাজ পড়বে আমাদের সামনে, কোরআন দিয়া পড়বে, হাদিস মানতে পারত না। কারণ এরা তো হাদিস মানে না। কারণ যখন এখানে হাত উঠাবে বলবো যে এই থামো, কোরআন শরীফের কোন আয়াতে আছে হাত এখানে উঠাইতে হবে? এটা তো হাদিসে আছে। যখন হাত এখানে বাইনবে বলবো যে এটা কোন আয়াতে আছে? এটা তো হাদিসে আছে। রুকুতে যখন যাইবা তুমি হাত যে হাঁটুতে ধরবা, এটা হাঁটুতে রাখবা হাতকে, এটা কোথায় আছে? তুমি যে সুবহান রাব্বিল আযীম পড়া, এটা কোথায় আছে? তারে বলবো 2 রাকাত নামাজ পড়ে আমাকে দেখাই দিবে। আচ্ছা ঠিক আছে। সকালবেলা এলাকার থেকে ফোন দিছে, হুজুর রাতের অন্ধকারে এরা সব বাকি চলে গেছে। এই জন্য আমরা 1 নম্বরে আল্লাহকে বিশ্বাস করি, 2 নম্বরে ফেরেশতা বিশ্বাস করি, আসমানি কিতাব বিশ্বাস করি, নবী রাসূল বিশ্বাস করি যে নবী রাসূলদের মাধ্যম ছাড়া কোরআন মানার কোনো উপায় নেই। এই জন্য আমি হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করার কোনো উপায় নেই। আমি কোরআনও মানি, আমি হাদিসও মানি। 5 নম্বরে আমি তাকদীর বিশ্বাস করি। আমি যা করি এসব কি আল্লাহ আগে জানেন না? জানেন না? আল্লাহ জানেন দেখি সব লিখে রাখছে। তাই না? আপনি যদি কেন আমি যে অন্যায় করছি এটা তো আল্লাহ লিখে রাখছে, তা আমার দোষটা কি? বুঝেননি কথা? শয়তান ধোকা দেয় না? আল্লাহ তো সব লিখেই রাখছে, এই জন্য না আমি করছি না। লিখে রাখার কারণে আপনি করেন নাই, তবে লেখা যা তাই হবে। উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এলাকায় একজন খুব সচেতন মানুষ,
এখন 9টা বাজে, তা আমি কটা পর্যন্ত করি? আপনাদের সমস্যা নাকি আবার? একজন সচেতন মানুষ, উনি একটা বাড়িতে নিজস্ব আয় ব্যয়ের খাতা রাখছে, বুঝতেছেন নি? প্রতিদিন রাত্রে শোয়ার আগে দিয়ে খাতাটা লইয়া লেখে আজকে আমার আয় কি। যেমন দোকানে হইলে দোকানে আজকে 10,000 টাকা আয় আছে, ছেলে বিদেশ থেকে ও 10,000 20,000 টাকা পাঠাইছে, নিজের বাড়ির কিছু গাছ বিক্রি করছে, বেটা বিক্রি করছে, আয় এক পৃষ্ঠায় লেখে, আরেক পৃষ্ঠায় খরচ লেখে, আজকে বাজার সদাই আছে, ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার খরচ আছে, ওদের টিফিন খরচ আছে, এই খরচ সেই খরচ, এইভাবে সে দৈনিক লেখে। কথা বুঝতেছেন নি? দুপুরবেলায় মেহমান আসছে আর ছেলে ছোটোটারে বয়স 14-15 বছর বাজারে পাঠাইছে দুপুরে, এর তাড়াতাড়ি যাচ্ছে, যাইয়া সেমাই নুডলস এটা সেটা একটু নিয়ে আয়, কারণ মেহমান আছে ঘরে। ওই যে দুপুরে গেছে, এই রাত্রের এশার নামাজ পর্যন্ত এখনও আসে না। ওইদিকে মেহমানরে ঘরে যা ছিল খাওয়া টাওয়া বিদে দিয়ে দিছে। এখন ঘরের মধ্যে শুধু দাঁতে কটমট করে, আর বিবিরে বলতেছে তোর ছেলে আজকে বাড়িতে আসলে একবার হাইলিয়া লাও, বলে আমাদের একটা লক্ষ্মীর বাসায় মারি ফেলবো, এই করবো সেই করবো, আমার টাকা দিয়ে সে অমুক খারাপ জায়গায় গেছে। হে খরচ 200 টাকা 500 টাকা দিছে, যে এই খরচ কোন জায়গায় লিখবো? লিখছে যে আমার ছোট ছেলের ওই কোনখানে ভিডিও গেমস আছে নাকি সিনেমা আছে, ওইটার খরচ লিখি রাখছে। আর ঘরের মধ্যে তো তর্জন গর্জন করতে আছে, বিবি ভয়ে আতঙ্ক, হায় পোলাকে আইলে আজকে বাপে মারি ফেলাইব। বিবির ঘুম নেই, অনেক রাত্রে পোলা আসছে ভয়ে ভয়ে আসছে, আরে মা কান সজাগ, দরজা খুলিয়েই প্রথম কইতে আছে, রে হারামজাদা কোনাইগার, তুই বুঝি আজকে অমুক জায়গাত গেছ? আপনি কেন জানেন? তোর আব্বাই দেখছি খাতাত লিখছে। কোমা লিখছে নি? লিখছে। কোমা হাতে লেখছে গা, এলে না গেছি, লেখছে গা, এই জন্য না গেছি। এবার আপনারা বলেন, ছেলে কি বাপের লেখার কারণে গেছে না নিজের গতিতে গেছে? তাহলে লেখাটাকে দোষ না ছেলের যাওয়াটা দোষ? বাকি বাপের লেখাটা ভুল হইতে পারে, বাপে এটা লেখি রাখছে, আর ঘরের মধ্যে তর্জন গর্জন করতে আছে। রাত্রে 11:30টার দিকে ফোন আসছে, ভাই আপনি কই? ঘরে। কি আপনি ঘরে? আপনার ছেলে হাসপাতালে রায়পুরে। তারা পাঠাইছি বংশী, তারা পাঠাইছি খাসারাট। রায়পুর গেল কেমনে? কয় যে সে যাইতেছিল দোকানে দুপুরে, সিএনজি মারি দিছে, সিএনজিওয়ালা উঠে নিয়ে রায়পুর হাসপাতালে ভর্তি করেছে। কাইনতে কাইনতে দৌড়তেছে হাসপাতালে। আহারে আমি মনে করছি আমার হুতে খারাপ জায়গায় গেছে, আমার জাদু তো বালা। বাপের লেখাটা ভুলতে পারে, কিন্তু আমার আল্লাহ কি আন্দাজা লিখছে না জানি শুনে লিখছে? কারণ কাল 3 প্রকার ছোটবেলা থেকে পড়ছি, অতীত, বর্তমান, আল্লাহর জন্য সব এক প্রকার, সব বর্তমান। কোটি বছর আগে যা গেছে, কোটি বছর পরে যা আসবে, এখন যা ঘটতেছে সব আল্লাহর কাছে একরকম। আর আমাদের জন্য কিছু গেছে অতীত, কিছু রয়েছে ভবিষ্যৎ, আমাদের বর্তমান বলতে কিচ্ছু নেই। এতক্ষণ ওয়াজ যা করছি সব অতীতে গেছে, যেই কথাটা বলি নাই সেটা ভবিষ্যৎ। আমার একটা শব্দ ধরি আমার কাছে নিয়ে আসেন, হুজুর আপনার এই শব্দ এটা বর্তমান, আপনারা আনতে আনতে সেটা অতীতে যাইব। এই জন্য আমাদের জন্য কাল 3 প্রকার ঠিক আছে, আমাদের 2 প্রকার আল্লাহর। এই জন্য আল্লাহ সব জানেন, এটা এই জন্য লিখে রাখছেন। ওই লেখার উপরে আমার বিশ্বাস থাকবে, তাকদীরের উপরে থাকবে বিশ্বাস, হাতে থাকবে কাজ। আমি কাজ করব আর বিশ্বাস থাকবে আমার কিছুর উপরে। আমরা ওই তাকদীর বিশ্বাস করি। সর্বশেষ বিশ্বাস করি আখিরাতকে। এই জিন্দেগির পরে আসল এক জিন্দেগি আসতেছে, যেখানে আমার সব আমলের হিসাব দিতে হবে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন সেদিন ছোট বড় সমস্ত আমলের হিসাব দেওয়া লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা আমলের হিসাব দেওয়া ছাড়া কোনো মানুষ তার 1 পাও নাড়াতে পারবে না। নিজের হায়াতের হিসাব, নিজের যৌবনের হিসাব, নিজের মালের হিসাব, নিজের যে এলেম আছে এলেম অনুযায়ী আমল কতটুকু, এটার হিসাব প্রত্যেককে দিতে হবে। কথা বুঝতেছেন নি? এই 6 কথা বিশ্বাস করার নাম হলো ঈমান।